وكونوا مع الصادقين আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই আয়াতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন জায়গায় রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কাফেরদেরকে ডাক দিয়েছেন। কোন জায়গায় রব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দিয়ে কথা বলেছেন। কিন্তু আমি যে আয়াতের মধ্যে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। একজনের উপরে তিনি কে? সবাই কষ্ট করে বলেন তিনি কে? আল্লাহর প্রতি যার ঈমান আছে সে দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে মর্যাদা বেড়ে যায়, আমি আপনাদেরকে শুনিয়েছি। দ্বিতীয় নম্বর আল্লাহ আমাকে আপনাকে যে অর্ডারটা দিলেন সেটা হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। শুধুমাত্র মুখে বললাম আল্লাহকে ভয় করি, কিন্তু মিথ্যাবাদীদের সঙ্গে চললাম, হারামখোরদের সঙ্গে চললাম, এই আল্লাহর ভয়ের বিন্দু পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করলেন আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন এই পৃথিবীতে সবচেয়ে মহাসত্য, সর্বশ্রেষ্ঠ সত্য হলো একটি কিতাব। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনে যে সত্য আছে, এই সত্যের চাইতে পৃথিবীতে আর কোনো সত্য হতে পারে নাকি? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে ওয়াকুনু মা'আস সাদিকিন এর দ্বারা বোঝানো হয় কোরআন যাদের সঙ্গে আছে আমাকে আপনাকে তাদের সঙ্গেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআন সবচাইতে বেশি তিনি মান্য করেছেন। এই কোরআন অনুযায়ী জীবন যিনি সবচাইতে সুন্দর করে সাজিয়েছিলেন তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনটাকে সবচাইতে বেশি মেনেছেন। এই জন্য কোরআনের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে ডিরেকশন দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। আমি আপনি দুনিয়ার কোন আদর্শের পিছনে যেতে পারবো না, নবীজিকে আদর্শ মানতে হবে। এটা একজন নির্দেশনা দিয়েছেন, তিনি কে? নবীজি হলেন আমাদের আদর্শ। নবীজিকে মেনে চলতে হবে। নবীজির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনই মানতে হবে। কি কথা বলেন? নবীজি আমাদের জন্য আদর্শ। এই পৃথিবীর এমন কোন নেতা নাই যেই নেতার গোটা জিন্দেগির সব কথা লিপিবদ্ধ আছে। একমাত্র আমার আপনার নবীজির গোটা জিন্দেগিকে লিপিবদ্ধ রাখার ব্যবস্থা একজনের ইশারায় হয়েছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? দুনিয়াতে আমি আপনি কত নেতা দেখি, নেতার হয়তো 10 বছরের জীবন, 15 বছরের জীবন, শিক্ষকতার জীবন অথবা চাকরি জীবন, এগুলো নিয়ে কিছু জীবনীমূলক বই পাওয়া যায়। কিন্তু আমার আপনার নবীজির জীবনীটা এমন করে তুলে ধরা হয়েছে, নবীজি টয়লেটে কোন পা দিয়ে ঢুকেছেন, টয়লেট থেকে কোন পা দিয়ে বের হয়েছেন, সেটাও লিখিত আকারে আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, হাদিস গ্রন্থের মধ্যে এগুলো আছে না নাই? নবীজি প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক করেছেন, হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। সবকিছু রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। এত কিছু স্পষ্ট হওয়ার পরেও যদি আমি আপনি নবীজিকে বাদ দিয়ে অন্য কোন আদর্শের পিছনে দৌড়াই, তাহলে বুঝতে হবে আমার আপনার মতো কপাল পরা দুনিয়াতে আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা শুধু বুঝলেই হবে না, কোরআনটাকে মানতে হবে। এই কোরআনকে শুধুমাত্র মুখে স্বীকার করলে হবে না,
এই কোরআনটাকে সমাজের পাতায় বাস্তবায়ন করতে হবে। আবু জাহেল তো কোরআন বুঝেছে, আবু জাহেল কোরআন ঠিকই বুঝেছি। আপনাদের ঘটনা জানা আছে, বিস্তারিত ঘটনার দিকে আমি যাব না। নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, নবীজির ঘরের কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনেছে, এমন মনোযোগ দিয়েছে, রাত কখন পেরিয়ে গিয়েছে আবু জাহেল বুঝতেই পারে নাই। কি কথা বলেন? আবু জাহেল কোরআন বুঝেছে, কিন্তু ওই হারামখোর হবে। যদি কোরআনটা মেনে নেয় তাহলে তো হারামখোর হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন লোক আছে না নাই? কলমের খোঁচা দিয়ে যে সমস্ত অফিসারেরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিচ্ছে, জনগণকে অধিকার থেকে বঞ্চিত করছে, এই সমস্ত চোরদের শাস্তি কেমন হবে? কোরআনের মধ্যে সেটা আছে না নাই? সবাই কষ্ট করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠিয়েছেন, নবীজি সবার জন্য আদর্শ। যখন কোন বিচারক তার চেয়ারে বসবে, বিচারকের চেয়ারে বসার পরে যখন বিচার ফায়সালা করবে, নবীজির জীবনীতে বিচার ফায়সালা আছে না নেই? এই পৃথিবীতে বিচারকের সম্মান আছে। প্রধান বিচারপতি হয়, জেলা জজ হয়, ম্যাজিস্ট্রেট হয়, সম্মান তাদের আছে না নেই? এদের সম্মান দুনিয়াতে আছে, আখিরাতেও সম্মান হবে। তবে শর্ত হলো ন্যায় বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে মানুষ কাউকে স্মরণে রাখবে না, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। ওই দিন কার শরীরে পোশাক নাই এই চিন্তা ওই দিন কেউ করবে না। সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? ওই দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ওইটা আমাদের কঠিন মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। ওই দিন যদি আমি আপনি বাঁচতে চাই, ওই দিন যদি আমি আপনি আমার আপনার সম্মানটাকে রক্ষা করতে চাই, তাহলে এই পৃথিবীতে একজনকে ভয় করতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আমি যে কথা বলতে নিয়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই দিন আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর আরশের ছায়ার মধ্যে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। সবাই কষ্ট করে বলেন তো কয় শ্রেণী? কষ্ট করে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীকে জায়গা দেবেন। 1 নম্বর আল্লাহ বলেছেন ইমামুন আদিলুন, যেই মানুষটা হবে ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। তার মানে ন্যায়পরায়ণ বিচারক হলে দুনিয়াতেও যেমন সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। কি কথা বলেন? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে যারা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করছে, হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে, এদের কিন্তু সবারই সার্টিফিকেট আছে, কেউ কিন্তু মূর্খ নয়। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। এই চাচা বলছে সারা রাত, সারা রাত চলবে, সারা রাত চলবে, হুজুর মরবে। হুজুর মরুক আর বাঁচুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কিয়ামতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। তার মানে সারা রাত সুন্দর কেউ তাকবীর দেয় না। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ
সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। একটু আলসেমি দূর করে দিলাম, বিরক্ত হলেন? বিরক্ত হলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাই, আমি যে কথা বলতে গিয়েছিলাম, আজকে আমার দেশে দুর্নীতি আছে, আমার দেশে একে অপরকে ঠকিয়ে দেয়, জর্জার মূল লোকটার এমন কাজ করতে চায়। আজকে দিনে আমাদের সামনে কোরআনটাকে আমরা রেখে দিয়েছি, কোরআন শুধু আমি আপনি তেলাওয়াত করি। এই কোরআনের বাস্তবায়ন যদি আমার আপনার দেশে থাকতো, তাহলে কোরআনের খোঁজা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারো সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির দরবারে নবীজি বসে আছেন, নবীজির কাছে চুরির বিচার এসেছে, ঘটনা আপনাদের জানা আছে, আমি সেই দিকে যাব না। নবীজি বললেন সাক্ষ্য হাজির করো। সাক্ষ্য প্রমাণ যখন হাজির করা হয়েছে, নবীজি দেখলেন বনু মাখজুম গোত্রের ফাতেমা, সে তো সত্যি চুরি করেছে। চোর চুরি করলে হাত কেটে দাও, বিধানটা মূলত কার বিধান? কষ্ট করে বলেন তো কার বিধান? নবীজি আল্লাহর বিধানের হলো কি? চুরির ফয়সালা দিয়ে দিলেন। তিনি বললেন হাতটা কেটে দাও। যখন হাত কেটে দেওয়ার বিধান দিয়েছেন, ওই সম্ভ্রান্ত ঘরের মহিলা, সম্পদের অভাব তো তার নাই, বংশের লোকজনের চিন্তা হলো নবীজি রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তো কোনো কথা বলা যাবে না। তবে যেহেতু চুরি করে ফেলেছে, রায় যেহেতু এসেছে, জরিমানা দিয়ে যদি হাতটাকে বাঁচাতে পারি, হাতটাকে হেফাজত করতে পারি। নবীজি বরাবর সুপারিশ পৌঁছাবে কে? কার এত বড় সাহস? ওমরের কাছে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবীজির কাছে গিয়ে, এই সুপারিশ করার সাহস আমার নাই। হয়তো ওমরের কলিজায় সাহস আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? হযরত ওমরের এমন সাহস ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে শয়তান পর্যন্ত ভয় করেছে। কি কথা বলেন? হয়তো ওমর যে রাস্তায় হেঁটেছে, শয়তান ভয় সে রাস্তায় যায় না। বলেন আল্লাহু আকবার। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীর কাছে গিয়ে সুপারিশ করব, এই সাহস আমার নাই। নবীর নাতি ছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেন নাই, ভারত তার মধ্যে আসে নাই। নবীজির নাতি, পালক সন্তান যায়েদ ইবনে হারেসার সন্তান, পালক পুত্রের সন্তান, ছেলের সন্তান, অর্থাৎ নাতির সঙ্গে দাদার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো হয়। কি কথা বলেন? দাদা নাতির একটা সম্পর্কই আলাদা, নানা নাতির সম্পর্কটাই সব সময় আলাদা হয়। কথা বলেন ঠিক কিনা? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলা হলো, নবীজির রায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি, রায়টাকে আমরা মেনে নিয়েছি, তবে জরিমানা দিয়ে যত অর্থদণ্ড ধারণ করা হোক না কেন, যত যা কিছু চাইবে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে আমরা হাতটাকে হেফাজত করতে চাই। নবীজি প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে নবীজি রেগে গেলেন। নবীজি বলছেন ওসামা, তুমি ওদেরকে বলে দাও, ওরা তো এসেছে বনু মাখজুম গোত্রের ফাতেমার হাতটাকে বাঁচানোর জন্য। এ তো হলো বনু মাখজুম গোত্রের ফাতেমা, আমার মেয়ে ফাতেমা। সেও যদি চুরি করতো, তার নামে যদি এমন অভিযোগ পাওয়া যেত, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিলাম। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির সুন্নাত শুধুমাত্র দাড়ি রাখা নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র মাথায় টুপি দেওয়া নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র লম্বা জামা নয়, এগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে। তুমি নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাত হলো রাষ্ট্রীয় চেয়ারে বসে চোরের বিচার করা একটি কিতাব দে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলছে কিতাবের নাম কি? নবীজি যেমন চুরির ফয়সালা দিয়ে দিলেন, বিচারটা দিয়ে দিলেন, হাত কাটার বিধান দিয়ে দিলেন। আজকে আমার দেশে যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের শুধুমাত্র সাসপেন্ড কোনো শাস্তি হতে পারে না। একটা অফিসারের দুর্নীতি প্রমাণ হওয়ার পরে যদি ওই অফিসারকে সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে নিয়ে একটা দুর্নীতিবাজ অফিসার হাত যদি কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো মুহূর্তের মধ্যে আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুররা খারাপ হয়ে যায়। হুজুরকে নিয়ে আসছি ওয়াজ করবে, হুজুর আবার চুরির বিচারের কথা বলে কেন? এমন কথা বলা আল্লাহর কাছে না নাই? আবু জাহলরা বলেছিল, চাচা আবু তালেবকে বলা হলো, তুমি তোমার ভাতিজাকে জানিয়ে দাও, সে যদি নারী চায় তাকে নারী দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে,
সম্পদের পাহাড় চাইলে তাকে সম্পদের পাহাড় দিয়ে দেওয়া হবে, তবে শর্ত হলো সে একাকী ইবাদত করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি বললেন, চাচা আপনি ওদেরকে পাল্টা কথাটা জানিয়ে দিন, আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবুও সেগুলোকে আমি প্রত্যাখ্যান করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াতটা আমি কখনো বন্ধ করব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সম্মানিত আমার চৌগাছার ভাইয়েরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি আলোচনা শুরু করেছিলাম, এই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের মধ্যে যারা মুত্তাকি বান্দা হবে, মুত্তাকি বান্দাদের গাইডলাইনটা হবে আল কোরআন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার একই কথা রব্বুল আলামিন একই সূরার মধ্যে বলেছেন হুদাল লিন নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত আমার ভাইরা, এই হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা আমার আপনার মানতে হবে। এই কোরআন আমি আপনি তখনই মানতে পারবো যখন আমি আপনি একজনকে ভয় করব, তিনি কে? সবাইকে বলবো তিনি কে? আল্লাহকে ভয় করে। দ্বিতীয় নম্বরে যখন আমি আপনি সত্যবাদীদের সঙ্গী হতে পারবো। যারা সত্যবাদী হয় তারা কখনো কাউকে ভয় পায় না, যে কোনো পরিস্থিতিতে একমাত্র ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকতে হবে। প্রিয় আমার বন্ধুরা, প্রিয় আমার অডিয়েন্স, আমার দিনী ভাইরা, পর্দাওয়ালার মা বোনেরা, আমার আপনার এই গাইডলাইনটা সবচাইতে বেশি যিনি মান্য করেছেন তিনি হলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। নবীজির চরিত্র সম্পর্কে বলতে বলা হলো, আয়েশা সিদ্দিকা বলেন আকরাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। না আমি কোরআন পড়েছি। যদি কোরআন পড়েই থাকো তাহলে জেনে রেখে দাও, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্রটাই হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্র, নবীজির জীবনী সবকিছু লিপিবদ্ধ আছে এই কোরআনের পরে। যে কিতাবের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি কথা বলেন? বুখারী শরীফ যিনি লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার একটাই চিন্তা ছিল, নবীজির জীবনে তিনি লিখতেন, যেখানেই তিনি নবীজির কথা পাইতেন, যেখানেই তিনি নবীজির কোন আমল পাইতেন, সেখানে হাজির হয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। যত লম্বা পথ হোক না কেন, আল্লাহ ভরসা করে তিনি বাড়ি থেকে বের হতেন। বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়তেন, মাসের পর মাস তিনি বাড়ির বাহিরে থাকতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। একবার তিনি বাড়ি থেকে বের হয়েছেন। আমরা যখন লম্বা সফরে বের হই, লম্বা সফরে বের হওয়ার পরে আমাদের প্রস্তুতি নিয়ে বের হতে হয়। যতদিন বাইরে থাকবো কি পোশাক আশাক লাগবে এগুলো গুছায় নেই, কেমন টাকা পয়সা লাগবে সেগুলো সঙ্গে নিয়ে নেই। বর্তমান সময় আবার কাছে টাকা না থাকলেও চলে, কারণ মোবাইলের মধ্যে টাকা আছে না নাই, নগদ বিকাশ রকেট সেগুলো আছে না নাই, মোবাইল ব্যাংকিং, মোবাইলে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন করা যায়। কিন্তু আগের দিনে তা তো সহজ ছিল না। আগের দিনে বাড়ি থেকে বের হলে সহায় সম্বল যা আছে সঙ্গে করে নিয়ে যাওয়া লাগতো। ইমাম বুখারী তিনি জানতে পেরেছেন বহুদূর তাকে যাইতে হবে, একটা জায়গায় গেলে তিনি নবীজির মুখ নিশ্চিত কথা তিনি জানতে পারবেন, নবীজির আমল সম্পর্কে তিনি জানতে পারবেন। নবীজির আমল তার জানার ইচ্ছা হলো, তিনি আগ্রহ নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ার সময় লম্বা পথ তাকে বাইরে থাকতে হবে। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় 1000 দিনার সঙ্গে করে বের হয়েছেন। সবাইকে কষ্ট করে বলেন তো কত দিনার? 1000 দিনারে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। পথ চলছেন, চলতে চলতে নদীপথ সামনে পড়ে গেল। নদীপথে নৌযানে চড়তে হয়। তিনি নৌযানে চড়ে গেলেন। নৌযানে যখন চড়লেন, পাশের যিনি যাত্রী তার সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছে। ছোট্ট একটা ঘটনা আছে, বললে বিরক্ত হবেন নাকি? পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করেছেন। মানুষের সম্পর্ক 3টা জায়গায় অটোমেটিক হয়ে যায়।
কয় জায়গায় বলেন, কয় জায়গায়? 3 জায়গা অটোমেটিক হয়ে যাচ্ছে, সেটা হলো যাত্রাপথে। আপনারা যদি চৌরাস্তা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান, আপনাদের হাতে 4-5 ঘন্টা সময় নিয়ে গাড়িতে চড়তে হয়। কি কথা বলেন? 4-5 ঘন্টা পাশের যাত্রী কোনোদিনই দেখা হয় নাই। 2 জনের মধ্যে এমন গল্প শুরু হয়েছে, একটা পর্যায়ে রাতের বেলা ঢাকায় পৌঁছে গিয়েছে। পাশের যাত্রী বলছে, ভাই আপনি রাত করে এত দূর যাবেন, যাওয়ার দরকার না, আমার বাড়ি কাছেই আছে। আজকে রাতে আমার বাড়িতে মেহমান হয়ে আগামীকালকে আপনি আপনার কাজ করিয়েন। এমন ঘটনাও কিন্তু ঘটে। কি কথা বলেন? আর একটা হলো হসপিটালে গেলে, এখানে বিড়ি খাই কে এখানে আশেপাশে? হ্যাঁ, বিড়ি যাই খায় ভাই তো দূরে গিয়ে খান। পিছনে বিড়ি খাচ্ছে, বিড়ি দূরে গিয়ে খান। সম্মানিত দিনী ভাইরা, বিরক্ত হলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, পর্দার মা বোনেরা, মানুষের সম্পর্ক হয় যাত্রাপথে, আর একটা সম্পর্ক হয় হসপিটালে। কি কথা বলেন? কোনোদিনও দেখে নাই পাশের বেডের রোগী, এমন সম্পর্ক হয়েছে মনে হয় নিজের রক্তের চাইতে ভালো সম্পর্ক আছে না নাই? তারপর হসপিটালের সম্পর্ক হয়, আরেকটা সম্পর্ক হয়, সেটা হলো জেলখানায়।